দেশের জিডিপিতে রপ্তানি খাতের হিস্সা প্রায় 15%। তবে কর্মসংস্থান এবং সহযোগী শিল্প এবং ব্যবসার সুযোগ সৃষ্টি করা হিসেবে রপ্তানি খাতের অবদান শতাংশের হারের তুলনায় অনেক বেশি। বাংলাদেশের অর্থনীতিকে এগিয়ে নিতে রপ্তানি, কৃষি এবং প্রবাসী আয় খাতই সবচেয়ে বেশি অবদান রাখছে। আর সরকারের প্রণোদনাও রপ্তানি খাতকে এগিয়ে নিতে অবদান রেখেছে। এবার মধ্য আয়ের দেশের তাকমা পড়ার পদযাত্রায় রপ্তানি খাতকে প্রণোদনা ধাপে ধাপে কমিয়ে উঠিয়ে নেওয়া শুরু হচ্ছে আজ থেকে। এ নিয়ে কি ভাবছে রপ্তানিকারকদের নেতারা এবং অর্থনীতিবিদরা, এ নিয়ে কথা বলতে চাই। আমাদের সাথে যুক্ত হবে গবেষণা সংস্থা PRI এর চেয়ারম্যান ডক্টর জাহিদ সাত্তার আমাদের সাথে যুক্ত আছেন, এবং BGM এর সাবেক সভাপতি ও আওয়ামী লীগের শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ সিদ্দিকুর রহমান আমাদের সাথে যুক্ত হবেন। প্রথমেই আমরা যাব জাহিদ সাত্তারের কাছে। জাহিদ সাত্তার, আপনাকে স্বাগত জানাচ্ছি অর্থযোগের আজকের আলোচনায়। প্রথমে যেটি জানতে চাই, সরকারের প্রণোদনা ও রপ্তানি খাতকে এগিয়ে নিতে অবদান রেখেছে, সেটি এবার কমছে এবং এই সময়ে একটা সময় সেটি আসবার শূন্যের কোটায় নেমে আসবে। প্রণোদনা উঠিয়ে দেওয়ার এই যে পরিস্থিতি, সেটাতে আসলে কিভাবে সামাল দেওয়া হবে এবং এই যে পরিস্থিতিকে আপনি কিভাবে দেখছেন বিষয়টি? ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। প্রথম কথা বলি আপনাকে যে এই প্রণোদনার জন্যে রপ্তানি খাত চাঙ্গা হয়ে ওঠে নাই। বিশেষ করে আমাদের পোশাক শিল্প খাত এর প্রণোদনার জন্য না। পোশাক শিল্প খাতকে আমরা ডিউটি ফ্রি আমদানির সুযোগটা দিয়েছিলাম, ব্যাক টু ব্যাক এলসি দেওয়া হয়েছিল। এগুলি হচ্ছে প্রয়োজন। যে কোনো রপ্তানি মুখী শিল্পের জন্যে ইম্পোর্ট করতে হলে সেখানের উপরে ডিউটি দিয়ে ইম্পোর্ট করে রপ্তানি করা সম্ভব না। সো এইটা প্রণোদনা পরে দেওয়া হয়েছে। প্রণোদনা কিছু আছে, সেটা প্রণোদনায় যে ইদানিং গত 2-3 বছর আগে 1% রপ্তানির উপরে 1% দেওয়া হতো, এখন ওটাকে নামিয়ে 0.5% করা হলো, এখন 0.3% করা হলো। প্রথম কথা হচ্ছে যে প্রণোদনার জন্য কিন্তু আমাদের গার্মেন্ট সেক্টর এই পর্যায়ে আসেনি। 2 নম্বর কথা হচ্ছে যে এখন যে প্রণোদনাটা কমানো হলো, সরকারকে এখানে আমাদের সাধুবাদ দিতে হয় যে এই যে বর্তমান যে বাজেটের যে রিসোর্স কনস্ট্রেইন্ট আছে, এখানে 40,000 কোটি টাকা এমনি সাবসিডিতে যাচ্ছে, এর মধ্যে 8,000 কোটি টাকা রপ্তানিতে যাচ্ছে। তো রপ্তানিতে যে প্রণোদনার এখন তো প্রয়োজন নেই, কারণ যেই অবমূল্যায়ন হয়েছে, 36% অবমূল্যায়ন ঘটেছে গত 18 মাসে। তো এই 36% অবমূল্যায়ন হচ্ছে প্রণোদনা, আপনার সাবসিডি। এইটা হচ্ছে ভর্তুকির মতোই। যেখানে ওরা 85-86 টাকা পেত $1 এক্সপোর্ট করলে, এখন সেখানে 118 টাকা পায়। সেটাই তো প্রণোদনা, সেটাই তো সাবসিডি হয়ে গেল। এরপরে আবার 0.3% আর 0.1% আর 3% এগুলো তো দেওয়ার প্রয়োজন নেই। সো আমার মনে হয় সরকার এটা বুঝেই সিদ্ধান্ত নিয়েছেন যে এখন তো এই 3% আর 5% আর 10% প্রণোদনা অলরেডি 36% সাবসিডি দেওয়া হয়ে গেছে থ্রু এক্সচেঞ্জ রেট ডেপ্রিসিয়েশন। বেশ দারুণভাবে বলেছেন ডক্টর জাহিদ সাত্তার। আপনি আমাদের সাথে থাকুন, আমাদের সাথে আরেকজন অতিথি যুক্ত হয়েছেন, তার সাথে একই বিষয়ে মতামত নিয়ে আপনার কাছে ফিরছি। মোহাম্মদ সিদ্দিকুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি অর্থযোগের আজকের আলোচনায়। আজ প্রথমে আপনার কাছে যেটি জানতে চাই, রপ্তানিতে নগদ প্রণোদনা আজ থেকে আরও কমলো। রপ্তানিমুখী 43টি খাতে তা কমেছে। সর্বাধিক প্রণোদনা পাওয়া পোশাক খাতের প্রণোদনার হার 0.5% থেকে কমে 0.3% হয়েছে। এ নিয়ে আপনার প্রতিক্রিয়া জানতে চাই, কি প্রভাব পড়বে রপ্তানি খাতে? ধন্যবাদ আপনাকে। আমি জাহিদ সাত্তার ভাইকে একটা কথা বলতে চাই, সেটা হলো যে হ্যাঁ, বন্ড ফ্যাসিলিটিস এবং ব্যাক টু ব্যাক ফ্যাসিলিটিস এর জন্য আমাদের এই সেক্টর আজকে এখানে এসেছে, এটা সত্যি কথা। পরবর্তীতে ইউডি-ইউপি যখন বিজিএমইর হাতে চলে আসলো, তখন আরো আমাদের জন্য এই ব্যবসাটা করা সহজ হয়েছে। কিন্তু প্রণোদনা ছাড়া আপনার ইন্ডিয়া বলেন, চায়না বলেন, সবাই কিন্তু প্রণোদনা এখনো দিয়ে যাচ্ছে বিভিন্নভাবে। কিন্তু আমাদের দেশে বলতেছেন উনি যে প্রণোদনা দেওয়ার কোনো প্রয়োজন নাই, প্রণোদনা দিয়ে আমরা এখানে আসি নাই। আসলে কিন্তু প্রণোদনা দিয়েই এখানে এসেছি। যখন 25% করে নিট খাতকে প্রণোদনা দেওয়া হয়, এবং প্রণোদনাটা কিন্তু একেবারে আলটিমেট প্রোডাক্ট যারা আমরা করি গার্মেন্টস খাত, তারা কিন্তু কোনো সময় সেরকম ভাবে পায়নি। ব্যাকওয়ার্ড লিঙ্কেজ
যারা আছে টেক্সটাইল এবং স্পিনিং, তারাই কিন্তু প্রণোদনাটা পায়। তারপরেও যখন 25% হারে প্রণোদনা দেওয়া হয়েছিল বলেই কিন্তু আজকে আমাদের দেশে সুতা হচ্ছে, আমাদের দেশে কাপড় হচ্ছে, এগুলো কিন্তু সেই জন্যই হয়েছে। তা না হলে কিন্তু আমার এই সমস্ত র ম্যাটেরিয়াল ইম্পোর্ট করে আনতে হইতো। একসময় আমাদেরকে কার্টুনটি পর্যন্ত ইম্পোর্ট করে আনতে হইতো। তাহলে প্রণোদনা দিয়েই কিন্তু আজকে এখানে এসেছি আমরা। প্রণোদনা ছাড়া যে এখানে নিট খাত আজকে যে এত বড় হয়েছে, আমাদের সবকিছু 99% লোকাল প্রোডাক্ট আমরা ব্যবহার করতে পারি। কিভাবে, কেন পারি? শুধুমাত্র প্রণোদনার জন্যই পারি। এবং আস্তে আস্তে এটা কিন্তু নিট খাতকেও কমিয়ে দিয়েছে, এবং কমিয়ে দিয়ে এখন ম্যাক্সিমাম 10% পাইতো সবাই। সেটা যে হঠাৎ করে একটা কথার উপরে ভিত্তি করে আমাদেরকে বলা হচ্ছে যে আমরা যখন 2026 সালের মধ্যে এলডিসি গ্রাজুয়েশন করব, তারপরে আর প্রণোদনা দেওয়ার কোনো সুযোগ থাকবে না, এটা কিন্তু একটা ভুল ধারণা। 2029 সাল পর্যন্ত প্রণোদনা দিলে কোনো রকমের কোনো WTOর কোনো বাধা নাই। তারপরে কেন এই মুহূর্তে উনি জাইদি ভাই যেটা বলেছেন যে ডলারের একটা প্রণোদনা আমরা পেয়েছি, ডিভ্যালুয়েশন কিন্তু আমাদের থেকে অনেক অনেক গুণ বেশি পাকিস্তানে হয়েছে। পাকিস্তানের রুপি আজকে 280 টাকা, এবং পাকিস্তানের র মেটেরিয়াল তুলে আসছে, এবং তাদের কটন আমাদের থেকে অনেক বেটার, এবং তাদের কাপড়ও আমাদের থেকে অনেক বেটার। তাইলে তাদের সাথে আমরা কিভাবে কম্পিটিশনে যাব? আমরা ইন্ডিয়ার সমস্ত কিছু আছে, সব ধরনের র মেটেরিয়াল ইন্ডিয়ার নিজেদের পাওয়া যায়, তাদের কোনো কিছু ইম্পোর্ট করে আনতে হয় না। কিন্তু তারপরেও ইন্ডিয়ায় বিভিন্নভাবে, ইন্ডিয়ার 6টি রাষ্ট্রে বিভিন্নভাবে প্রণোদনা দেওয়া হচ্ছে। যেমন একটি প্রণোদনা দেওয়া হয় যে আপনি যদি ইন্ডিয়ার 6টা রাষ্ট্রের, যেমন 6টা স্টেটে, যেমন গুজরাট, বিহার, এই যে বড় বড় স্টেটগুলো আছে, সেখানে কিন্তু প্রণোদনা দেওয়া হচ্ছে এইভাবে যে আপনি মেশিনারিজ কিনলে 30% থেকে 50% পর্যন্ত টাকা আপনাকে দিয়ে দিচ্ছে। ওয়ার্কারের স্যালারি 5 বছরের জন্য, ছেলেদের জন্য 5%, 5,000 টাকা, এবং মেয়েদের জন্য 6,000 রুপিস দেওয়া হচ্ছে। তাহলে এই যে ইন্ডিয়া যদি এইভাবে দেয়, এবং ইন্ডিয়া আপনি জানেন যে আমাদের থেকে ইন্ডিয়ার অনেক স্টেট আছে যারা অত্যন্ত গরিব অবস্থার মধ্যে আছে, এবং সেখানে ওয়ার্কার ইজ অ্যাভেলেবল। তাহলে তারা যদি দেয়, আমরা যদি না দেই, তাহলে আমাদের এই ইন্ডাস্ট্রি, রপ্তানি খাত কিভাবে টিকে থাকবে? সেটাই কথা রয়েছে। মোহাম্মদ সিদ্দিকুর রহমান, ঠিক একই জায়গা থেকে আমি আর একটা মিনিট বলি। আমাদের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ যে গড়ে উঠেছে, এই ব্যাকওয়ার্ড লিঙ্কেজ যদি গড়ে টিকে না থাকতে পারে, ধন্যবাদ, কিন্তু আমাদের এই আলটিমেট প্রোডাক্টের জন্য কিন্তু আমরা সেভাবে পাই না, বা সেভাবে এফেক্টও হয় না। কিন্তু আমাদের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ, যেমন টেক্সটাইল, আমার যদি কাপড় না থাকে, আমার যদি তুলা তো আমাকে ইম্পোর্ট করে আনতেই হয়, সুতা না থাকে, তাহলে কিন্তু আস্তে আস্তে তারা যদি দাম বাড়িয়ে দেয়, তখন আমার দাম। বিষয়টি আমরা বুঝতে পারছি। মোহাম্মদ সিদ্দিকুর রহমান, এই জায়গাটা থেকে একটু ডক্টর জাইদি সাত্তারের মতামতটা নিয়ে আসতে চাই। ডক্টর জাইদি সাত্তার, বেশ কিছু দিক ইতিমধ্যেই মোহাম্মদ সিদ্দিকুর রহমান আসলে তুলে ধরেছেন, এই বিষয়ে কি বলবেন? কিছু যুক্ত করতে চান কিনা, বা কিছু বলার রয়েছে? একটু পরিষ্কার করা দরকার। প্রণোদনাটা আমরা পোশাক এক্সপোর্টের উপরে দিই না, ব্যাকওয়ার্ড লিঙ্কেজের উপরে দিয়েছি। সেই কারণ ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রিটা গড়ে তোলার জন্যে তারা তো লোকালি যে ইয়ার্ন, ফ্যাব্রিক্স তৈরি করতো, ইন্টারন্যাশনালি তাদের দাম একটু বেশি থাকতো। সেই বেশি দামটা কম্পেনসেট করার জন্যে প্রণোদনাটা দেওয়া হতো ফর দ্য ব্যাকওয়ার্ড লিঙ্কেজ। কিন্তু আরএমজির উপরে প্রণোদনা, মানে ডিরেক্ট ক্যাশ সাবসিডিটা, এটা আরম্ভ হয়েছে গত 2020 সালে বোধহয় এটা আরম্ভ হয়েছে। 9-10 সাল থেকেই আমাদেরকে নতুন বাজারের জন্য 5% হারে দিত, তারপরে 4, তারপরে 3, এখন 3 চলতেছিল। সেই জায়গার মধ্যে এখন 2% করেছে। তো নতুন বাজার কিন্তু আমাদের যে জায়গায় আমরা প্রায় সবকিছুই আমাদের রপ্তানি করতে, নতুন বাজারে আমাদের রপ্তানি করতেই পারতাম না। এই 5% হারে প্রণোদনা দেওয়া কিন্তু আজকের দিনে, হ্যাঁ সেটা ঠিকই, কিন্তু ওই যে 20% কিন্তু আমরা রপ্তানি করি এই নতুন বাজারে। না, আর আরেকটা কথা, আপনি যদি গ্র্যাজুয়েশনের পরে যদি ক্যাশ সাবসিডি আপনি এক্সপোর্টে দিয়ে থাকেন, কিন্তু হ্যাঁ আপনি দিতে পারবেন, কিন্তু ওই যে অ্যান্টি ডাম্পিং আর কাউন্টারভেলিং ডিউটি এগুলো আসতে পারে আপনাদের উপরে। যদি আপনি 2029 সাল পর্যন্ত এখনো চায়না যদি দিতে পারে, ইন্ডিয়া যদি দিতে পারে, তাহলে আমি কেন আমার ওই বাইক করতে পারবো না? প্রোডাকশন, না আপনি প্রোডাকশনের উপরে আপনি আমাকে তো টিকে থাকতে হবে। আর আপনি ডলারের কথা যেটা বলছেন, প্রণোদনা চেঞ্জ করতে হবে।
আমি বলছি বেশ বড় বেশ বিস্তর একটি আলোচনা এই বিষয়টি নিয়ে আসলে আমরা আরেকটু সময় পেলে হয়তো খুবই ভালো হতো, কিন্তু আজ সময় স্বল্পতার কারণে আজ এখানে আমাদেরকে আলাপটা শেষ করছে। আশা করছি অন্য কোনো দিন এই বিষয়ে আবার আপনাদের সাথে আলাপ হবে। আপনার দুজনকে ধন্যবাদ জানাচ্ছি সময়টুকু দেওয়ার জন্য।